ওদিনের শেষ পড়া ছিল হচ্ছে তামান্নি নিয়ে, যে তামান্নির জন্য জি লাইটাকে ব্যবহার করা হয়। সবসময় তামান্নির জন্য লাইটাকে ব্যবহার করা হয় এবং লাইটাকে তামান্নির জন্যই গঠন করা হয়েছে। কিন্তু অনেক সময় তামান্নির পরিবর্তে লাউ তামান্নির মধ্যে লাউ কে ব্যবহার করা হয় লাইটার স্থানে এনে। কেন? যাতে করে বিষয়টাকে আরো দূরবর্তী এবং ওই বিষয়টা যে অসম্ভব এটার জিয়াদা, অর্থাৎ ইয়াজিদুল আমরুল মুতামান্না, দেখছেন? বিষয়টাকে আরো দূরবর্তী ভাইয়া, অসম্ভব পিডিএফ তো বোঝানো। অন হয়নি। জি, পিডিএফটা অন হয়নি। এখন দেখা যাচ্ছে? জি জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, বললাম যে তামান্নির জন্য লাইতাকে গঠন করা হয়েছে, কিন্তু অনেক সময় লাইতার স্থানে লাউকে আনা হয় তামান্নি বোঝানোর জন্য। কেন? যাতে করে বিষয়টা অসম্ভব, এই বিষয়টা যেন আরো বৃদ্ধি পায়, অসম্ভবতাটা এটা বৃদ্ধি পায়। এই কারণে অনেক সময় লাইতার স্থানে লাউকে ব্যবহার করা হয়। যেমন উদাহরণ দিছিলাম ওদিন, وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا। এই যে এখানে যে আছে লাউ আন্না লাহুম কাররাতান, এখানে লাউটা হচ্ছে লাইতার অর্থে, কেমন যেন বিষয়টাকে আরো দূরবর্তী বোঝানোর জন্য, অসম্ভব বোঝানোর জন্য এখানে লাইতার স্থানে লাউকে ব্যবহার করা হয়েছে। এরপরে অনেক সময় লাইতার স্থানে হালকে রেখে তামান্নি বোঝা হয়, তামান্নি বা আশাবোধক বোঝানো হয়। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছিলাম, ফাহাল লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা আও নুরাদ্দু ফানা'মালা গায়রাল্লাযী কুন্না না'মাল। কিয়ামতের দিন বলবে যে আমাদের জন্য কি কোনো সুপারিশকারী নেই? তো এখানে হালটা লাইতার অর্থে, ঠিক আছে? জি এরপরে তৃতীয় আরেকটা বিষয় বলছিলাম, যে লাইতার স্থানে লাআল্লাকে রাখা হয় এবং বোঝানো হয়, এর মাধ্যমে তামান্নি বোঝানো হয়, ঠিক আছে? তাহলে আমরা পড়লাম যে লাইতার স্থানে তিনটা জিনিসকে রাখা হয়, একটা হচ্ছে লাউ, দ্বিতীয়টা হচ্ছে হাল, এরপরে সর্বশেষ হচ্ছে লাআল্লা। এই তিনটা অব্যয়কে লাইতার স্থানে রেখে তামান্নি বোঝানো হয়। এরপরে শেষ পড়া ছিল আমাদের যে লাআল্লা এবং লাইতার মাধ্যমে পার্থক্য কি। যে লাআল্লা এটাকে গঠন করা হয়েছে তারজ্জির জন্য, আর তামান্নি কি গঠন করা হয়েছে তারজ্জির জন্য নয়। এখানে লাআল্লা এবং লাইতা, এই তামান্নি এবং তারজ্জি, ঠিক আছে? এই দুইটার মধ্যে কিছু জি বিষয় পার্থক্য আছে। সেই পার্থক্যটা ওইদিনও বলছিলাম, আজকে একটু সংক্ষিপ্ত বলে দেই। যে আল আমরুল মুতামান্না ইয়াকুনু মুহাব্বাবান ইলান নাফসি। তামান্নি হচ্ছে বিষয়টা নফসের নিকট প্রিয় থাকবে, আর তারাজ্জিটা এটা কখনো প্রিয় থাকতে পারে আবার নাও প্রিয় থাকতে পারে। এরপর দ্বিতীয় বিষয় ছিল যে তামান্নির মধ্যে এমন বিষয় আশা করা হবে যে বিষয়টা বাস্তবে আসা সম্ভব না, কিন্তু তারাজ্জিটা এমন বিষয়ে আশা করা যেতে পারে যে বিষয়টা ঘটা সম্ভব। এরপর ৩ নম্বর বিষয় ছিল যে তামান্নিটা অসম্ভব বিষয়ের মধ্যে হয়, আর তারাজ্জিটা সম্ভব বিষয় হয়, অর্থাৎ যার বিষয়টা, যার ঘটনাটা ঘটা সহজ, সম্ভব। এরপরে ৪ নম্বর আরেকটা পার্থক্য ছিল যে তামান্নি হচ্ছে ইনশায়ে তলাবিয়ার প্রকার, আর তারাজ্জি হচ্ছে জি ইনশায়ে গায়রে তলাবিয়ার প্রকার। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়েছিলাম ওদিন, যে এই দুইটার মাঝে যে পার্থক্য, এই পার্থক্যটা বোঝা যাবে একটা উদাহরণের মাধ্যমে। প্রথম একটা উদাহরণ দিছিলাম লাইতা দিয়ে, লাইতানি আতিরু ফিল হাওয়াই, হায় আমি যদি আকাশে উঠতে পারতাম। এই যে লাইতা, তো এখানে আকাশের মতো উঠতে পারা, এটা কিন্তু অসম্ভব, ঠিক আছে? এটা একটা অসম্ভব জি বিষয়কে তামান্নি করা হয়েছে, সুতরাং এক্ষেত্রে লাইতে আনা হয়েছে। আর লাআল্লাহ তারাজ্জির জন্য যেটা আনা হয় সেটা হচ্ছে লাআল্লি আহুজ্জু হাযাল আম, আমি যদি এই বছর হজ করতে পারতাম। তো এখানে এখানে দেখেন লাআল্লি, তো লাআল্লিকে আনা হয়েছে তারাজ্জির জন্য, এই বিষয়টা বাস্তবে ঘটা সম্ভব। তাহলে বোঝা গেল লাইতা এটা অসম্ভব বিষয়ের জন্য ব্যবহার হয়, আর লাআল্লাটা সম্ভব বিষয়ের জন্য ব্যবহার করা হয়। পরে এখান থেকে একটা কথা বলছিলাম যে লাআল্লাটা তামান্নির অর্থের জন্য যখন আসে, তখন তার জবাবের মধ্যে
একটা আন উজ্জ থেকে ওই ফেলটাকে নসব দেয়। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম, শেষ শেষটা দেখেন, ইয়া লাইতনি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। এই যে ফাআফুযা ফাওজান আযীমা, এটা জব। তো এই জবের মধ্যে এখানে একটা আন উজ্জ রেখে এই ফেলটাকে নসব দিয়েছে। এবং ওই দিন এই কথা বলছিলাম যে লাইতার স্থানে যখন লাল্লাকে রাখা হয়, তখন এর দ্বারা কি উদ্দেশ্য হয়? এর দ্বারা উদ্দেশ্য হয় যে একটা অসম্ভব বিষয়কে সম্ভব বিষয়ের স্থানে রেখে এরপর বিষয়টাকে স্পষ্ট করা। অর্থাৎ এক কথায়, আপনি যখন লাইতার স্থানে লা আল্লাহ ব্যবহার করবেন, তখন মুখাতবের সামনে বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করবেন কেমন যেন এই বিষয়টা সম্ভব। ঠিক আছে? জি তারপর এখানে একটু বিস্তারিত আলোচনা করছে, এটা আমাদের প্রয়োজন নাই, এটা নিয়ে আলোচনা করবো না। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের মূল পড়াতে। একদম বালাগাতের এখান থেকে মূল পড়া শুরু হয়েছে। তো এখান থেকে শুরু হবে আমাদের কসর নিয়ে। কসরটা আমরা আগেও পড়ছি, আগে বলতে মানে দেশে থাকতেও পড়ছেন আপনি, আমিও পড়ছি। কসর বলা হয় কাকে? তো জি কসরের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, কসরের কয়টা সূরত হতে পারে এবং কসরের কয়টা প্রকার হতে পারে, এখান থেকে মূল আলোচনা শুরু করবে। তো দেখেন, কসর বালাগাতের একটা খুবই গুরুত্বপূর্ণ পড়া। কসরের শাব্দিক অর্থ হচ্ছে আল হাবসু, ঠিক আছে, আটক করা। যেমন আল্লাহ জি তাআলা বলেছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, এমন হুর যারা তাঁবুতে আবদ্ধ থাকে, আই মাহবুসাতুন। ঠিক আছে, এটা হচ্ছে কসরের শাব্দিক অর্থ। ইস্তিলাহান বলা হয় তাখসিসু শাইইন বিশাইইন বিতরিকিন মাখসুসিন, একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে খাস করা বিশেষ একটা পদ্ধতিতে। এটাই হলো ইস্তিলাহান। প্রথমে একটা উদাহরণ দিয়ে স্পষ্ট করতে চাই, যেমন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। তো দেখেন এখানে লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহই একমাত্র গায়েব জানেন, অদৃশ্য বিষয়ের খবর রাখেন। তো এখানে কসরু সিফাত আল মাওসুফ হয়েছে। সিফাত কি? সিফাতটা হচ্ছে গায়ব। গায়বকে সীমাবদ্ধ করা হয়েছে, গয়েবের যে এলেম, এই গয়েবের ইলমটাকে সীমাবদ্ধ করা হয়েছে আল্লাহ তাআলার সাথেই। ঠিক আছে, অর্থাৎ ইলমুল গায়ব, এটাকে সীমাবদ্ধ করা হয়েছে, এটা সিফাত। এই সিফাতকে সীমাবদ্ধ করা হয়েছে একমাত্র আল্লাহর সাথে। ঠিক আছে। এরপর আরেকটা জি কি দেখেন, মা শাইরুন ইল্লা শাওকি। শাওকি এখানে মাওসুফ, আর শায়েরটা হচ্ছে সিফাত। তো শায়ের বলতে একমাত্র শাওকি। এখানে শায়রিয়তকে অর্থাৎ এই যে একটা সিফাত শায়ের হওয়া, এই সিফাতকে একমাত্র শাওকির সাথেই খাস করা উদ্দেশ্য। তাহলে আমাদের পরিচয় অনুযায়ী কিন্তু এটা মিলছে যে একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে এমন ভাবে একটা বিশেষ পদ্ধতিতে খাস করা। জি এটা ছিল কসরু সিফাত আলাল মাউসুফ। এখন দ্বিতীয় আরেকটা উদাহরণ দিচ্ছে যে কসরুল মাউসুফ আলা সিফাত, অর্থাৎ মাউসুফকে সিফাতের সাথেই সীমাবদ্ধ করা হবে। যেমন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র রাসূল। তো দেখেন এখানে মৌসুফকে রাসূলের সাথে, অর্থাৎ রাসূলটা হচ্ছে সিফাত, এই সিফাতের সাথেই খাস করা হয়েছে। জি আমরা আসি কসরের লুগাতান সংজ্ঞাগুলো, আবিধানিক সংজ্ঞাগুলো, পারিভাষিক সংজ্ঞাগুলো। এখন কসরের প্রকার। তো কসর বিভিন্ন প্রকার হতে পারে, তার বিভিন্ন ইয়াতে পারে। প্রথম ইয়াতেবারটা হচ্ছে ইয়ানকাসমুল কসর বিআতিবারি গর্দিল মুতাকাল্লিম, মুতাকাল্লিমের উদ্দেশ্য হিসেবে কসরটা দুই ভাগে বিভক্ত। মুতাকাল্লিমের উদ্দেশ্যর এতেবারে কসরটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কসরে হাকিকি। কসরে হাকিকিকে বলা হয় ওয়া মাখতাস ফিহি আল মাকসুর বিল মাকসুর আলাইহি বিহাইসু লা ইয়াতাআদ্দাহু ইলা গায়রিহি আসলান, অর্থাৎ তার মধ্যে মাকসুরটা মাকসুর আলাইহির উপর এমন ভাবে সীমাবদ্ধ হওয়া যে সেই মাকসুরটা অন্য কোনো কিছুর দিকে যাবে না, মুতাআদ্দি হবে না, মানে অন্য কোনো কিছুর দিকে বুঝাবে না। ঠিক আছে, এটাকে বলা হয় কসর হাকিকি। উদাহরণ দিচ্ছি, সংজ্ঞাটার অর্থ আরেকবার বলি, যে মাকসুর আলাইহির সাথে এমন ভাবে খাস করা যে মাকসুরটা অন্য কোনো কিছুর দিকে যাবে না। যেমন একটা উদাহরণ দেখেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
তো এখানে দেখেন ইবাদতকে আল্লাহর সাথেই খাস করা হয়েছে, ঠিক আছে? ইবাদতকে আল্লাহর জি, সাথে খাস করা, এই ইবাদতটা অন্য কোনো শরীকের জন্য, আল্লাহর অন্য কোনো শরীকের দিকে যাবে না। আল্লাহ তো কোনো শরীক নেই, তাই না? শুধুমাত্র জি, ইবাদতটা আল্লাহর সাথেই খাস। আর এই কসরটা কসর হাকিকি, মানে বাস্তবের মুয়াফিক, বাস্তবের মোতাবেক হয়েছে এখানে, এই কারণে এটাকে বলা হয় কসরে হাকিকি, ঠিক আছে? জি, তো এই এই ক্ষেত্রে আরেকটা উদাহরণ হতে পারে যে একটা হচ্ছে কসরে হাকিকি অর্থাৎ বাস্তবের সাথে মুয়াফিক, আরেকটা হচ্ছে যে হাকিকি ইদ্দাই অর্থাৎ আপনি দাবি করলেন যে আমি একজন শায়ের, যে মা শাইরুন ইল্লা জাহিদ, ঠিক আছে? আমাকে দাবি করলেন মা জি, শাইর ইল্লা জাহিদ, জাহিদি জি, একমাত্র শায়ের। তো বাস্তবে আমি শায়ের কিনা এটা আপনি আসলে আপনার নাও জানা থাকতে পারে, এটা আপনার দাবিকৃত একটা বিষয়, ঠিক আছে? এটা বাস্তবের মুয়াফিক নাও হতে পারে। তো এটা জি, আপনার দাবিকৃত বিষয় হওয়ার কারণে এই কসরটাকে বলা হবে হাকিকি ইদ্দাই, অর্থাৎ ইদ্দাই মানে দাবি করা। আপনি দাবি করতেছেন যে আমি একমাত্র শায়ের, মা শাইরুন ইল্লা জাহিদুন। এটা বাস্তবের সাথে মুয়াফিক হতে পারে অথবা নাও হতে পারে। আচ্ছা, তাহলে প্রথম প্রকারটা আরেকবার বলে দেই। প্রথম প্রকার পড়লাম মুতাকাল্লিমের উদ্দেশ্যের একেবারে কসরটি দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগটা হচ্ছে কসরা হাকিকি। কসরা হাকিকি দ্বারা উদ্দেশ্য হলো যে কসরটা বাস্তবতার মুয়াফিক হয়। এরপর কসরা হাকিকি সংজ্ঞা দিলাম, যার মধ্যে মাকসুরটা মাকসুর আলাইহির সাথে এমন ভাবে খাস হওয়া যে এই বিষয়টা অন্য কোনো কিছুর দিকে স্থানান্তরিত হবে না। যেমন উদাহরণ দিলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তো এখানে মাকসুর কোনটা? মাকসুর হচ্ছে আল ইবাদা আলাল্লাহি তাআলা, ঠিক আছে? এখানে ইবাদত থেকে জি, মাকসুদ, ইবাদতটা হচ্ছে মাকসুদ, আর মাকসুর আলাইহি আলাল্লাহি তাআলা মানে আল্লাহ, এই ইবাদতটাকে আল্লাহর উপরেই সীমাবদ্ধ করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে কসর হাকিকি। দ্বিতীয় আরেকটা বিষয় বললাম যে এখানে আছে হাকিকি দায়ী, অর্থাৎ কেউ দাবি করতে পারে যে অমুক একজনই অমুক শুধুমাত্র শায়ের। এই ক্ষেত্রে ওই কসরটিকে বলা হবে হাকিকি ইদ্দাই, কসরে হাকিকি বলা হবে না। দ্বিতীয় আরেকটা বিষয়, সেটা হচ্ছে দ্বিতীয় প্রকার কসরে হাকিকি, আর দ্বিতীয় প্রকার হচ্ছে কসরে ইজফি। তো জি, কসরে ইজফিটা কসরে হাকিকির একদম বিপরীতে। সেটা হচ্ছে মাখতাস ফিহিল মাকসুদ বিল মাকসুর আলাইহি বিহাইসু লা ইয়াতাআদ্দাহু ইলা গায়রিহি বিইতিবারি শাইইন আখার মুআয়্যানিন। তর্জমাটা ভালো করে বুঝেন যে তার মধ্যে মাকসুদটা মাকসুদ আলাইহির সাথে এমন ভাবে খাস হওয়া যেটা অন্য কোনো কিছুর দিকে ফিরবে না। বিআতিবারি শাইইন আখার মুআয়্যানিন, অন্য নির্দিষ্ট একটা স্থানের দিকে বা নির্দিষ্ট একটা বিষয়ের একেবারে অন্য কোনো কিছুর দিকে ফিরবে না। আগেরটা বলছিল যে অন্য কোনো কিছুই দিকে ফিরবে না, আর পরেরটার মধ্যে আসে বলতেছে যে নির্দিষ্ট একটা একেবারে অন্য কোনো কিছুর দিকে ফিরবে না। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তো এখানে কসরে মাউসুফ আলা সিফাত হয়েছে। দ্বিতীয় প্রকার মুতাকাল্লিমের একেবারে এটা কসরে ইজাফি হয়েছে, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একজন রাসূল। এখানে তার সাথে রাসূলের এই গুণটাই খাস করা হয়েছে। কিন্তু তার মধ্যে তো আরো অনেক কিছু আছে, তিনি খান, তিনি বসেন, তিনি কথা বলেন, তিনি লম্বা, তিনি ছোট। এই বিষয় অনেকগুলো বিষয় আছে, এই সবগুলো বিষয় বাদ দিয়ে শুধুমাত্র এখানে একটা বিষয় নির্দিষ্ট করে দিছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একজন রাসূল। তো এই এতেবারে যদি কোনো বিষয়ের সাথে, কোনো মৌসুফের সাথে যে কোনো একটা বিষয় নির্দিষ্টভাবে মাকসুর করে, সীমাবদ্ধ করে, তাহলে সেই কসরটাকে বলা হবে কসরে ইদাফি। যেমন উদাহরণ দিলাম ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একজন রাসূল। তো এই ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য সব গুণগুলোকে, যেমন আছে কিয়াম, কুউদ, জুলুস, তাকাল্লুম, আকাল, শুরুত, তুল, কসর, এই সবগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র রসুলকে উল্লেখ করছে, ঠিক আছে? এখানে শুধুমাত্র বোঝানোর জি, উদ্দেশ্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল, রিসালাত সাব্যস্ত করা এখানে উদ্দেশ্য, অন্য কোনো কিছুর দিকে এখানে সাব্যস্ত করা উদ্দেশ্য নয়। তাহলে এই কসরটিকে বলা হয় কসরে ইজাফি। তাহলে আমরা এখানে পড়লাম মুতাকাল্লিমের একেবারে, মুতাকাল্লিমের উদ্দেশ্যের একেবারে কসরটা দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে কসরে হাকিকি, আর দ্বিতীয় প্রকার হচ্ছে কসরে ইজাফি। আচ্ছা, পরীক্ষার মধ্যে যদি আপনাকে চায়
যে মোহাম্মদ মুহাম্মাদুন ইল্লা রাসূল, এটা কোন কসর হয়েছে? পারবেন না দিতে ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রকারটা দেখেন। দ্বিতীয় ভাগটা হচ্ছে ইয়ানকাসিমুল কসর বিআতিবারি হালিল মুখাতাব ইলা সালাসাতি আনওয়া। অর্থাৎ এই ভাগটা হবে মুখাতাবের অবস্থা অনুযায়ী কসরটা তিন ভাগে বিভক্ত। প্রথমটা ছিল প্রথমটা কি ছিল? মুতাকাল্লিমের উদ্দেশ্যের এতেবারে কসরটা দুই ভাগে বিভক্ত। আর দ্বিতীয় জি ভাগটা হচ্ছে মুখাতাবের অবস্থা অনুযায়ী কসরটা তিন ভাগে বিভক্ত। দেখেন এটা একদম সহজ। কসরুল ইফরাত, এক নম্বর হচ্ছে কসরুল ইফরাত, দুই নম্বর হচ্ছে কসরুল কলব, তিন নম্বর হচ্ছে কসরুল তাইয়িন। তো কসরুল ইফরাত কে বলা হয়? কসরুল ইফরাত বলা হয় ওয়া ইখাতাবু বিহি মা ইয়াতাকিদুল ইফতিরাত ফিল হুকমি, ওই ব্যক্তিকে সম্বোধন করা যে হুকুমের ক্ষেত্রে শরীক হওয়াকে ধারণা করে। আবার বলতেছি, কসরুল ইফরাত বলা হয় ওই ব্যক্তিকে সম্বোধন করা যে হুকুমের ক্ষেত্রে আরেকজন শরীক আছে এটা ধারণা করতেছে, সেটাকে বলা হয় কসরুল ইফরাত। উদাহরণ দিয়েছি, এরপরে সবগুলো বলে। দ্বিতীয় বিষয় হচ্ছে কসরুল কলব। কসরুল কলব বলা হয় ওয়া ইখাতিবু বিহি মা ইয়াতাকিদু আকসা মা ইয়াতাকিদুহুল মুতাকাল্লিম, ওই ব্যক্তিকে সম্বোধন করা যে মুতাকাল্লিম একটা বিষয় ধারণা করতেছে তার বিপরীত বিষয়টা ধারণা করতেছে। মুতাকাল্লিম একটা বিষয় ধারণা করতেছে, তার বিপরীতে মুখাতাব সে তার উল্টো বিষয়টা ধারণা করতেছে, এটাকে বলা হয় কসরুল কলব। তৃতীয় বিষয় হচ্ছে কসরুত তাইন। কসরুত তাইন হলো ওই ব্যক্তিকে সম্বোধন করা হবে যে হুকুমের ক্ষেত্রে সংশয়যুক্ত আছে, সন্দেহের মধ্যে আছে। ঠিক আছে, জি বুঝলেন তো? কসরুল ইফরাত, কসরুল কলব, কসরুত তাইন। উদাহরণটা ধরেন, একটা উদাহরণ দিয়ে তিনটার মধ্যে মিলানো যাবে। যেমন উদাহরণটা হচ্ছে মা শাউকি ইল্লা শাইরুন, এই যে একটা উদাহরণ। জি শাউকি শুধুমাত্র একজন শায়ের। এই উদাহরণের মধ্যে আপনি তিনটা কসর খাটাতে পারবেন। এক নম্বর হচ্ছে কসরুল ইফরাত। তো কসরুল ইফরাদের ক্ষেত্রে এখানে কেউ ধারণা করতে পারে যে শাউকি ছাড়া অন্য কেউ মনে হয় এই শায়রিয়তের মধ্যে শরীক আছে। তো আপনি যখন এই কসরটা করবেন, প্রথম প্রকারের মধ্যে এটা কিন্তু ঢুকে গেছে যে কসরুল ইফরাত। এখানে কসরুল ইফরাত হয়েছে যে শাউকি একমাত্র শায়ের, এখানে জাহিদ অথবা সাইয়েদ ভাই এখানে শরীক নেই। তাহলে যে ধারণা করতেছে যে এই হুকুমের মধ্যে, এই শায়রিয়তের মধ্যে যে একটা হুকুম, এই হুকুমের মধ্যে মনে হয় সাইয়েদ ভাই শরীক আছে, না না, শুধুমাত্র শাউকি হচ্ছে শায়ের। তাহলে এখানে কসরুল ইফরাদের এটা খাটাইতে পারবেন হুকুমটা। তারপর দ্বিতীয়টা কসরুল কলব। কসরুল কলব কিভাবে খাটাবেন? এখানে মা শাউকি ইল্লা শায়রুন, যে মুতাকাল্লিম ধারণা করতেছে যে শাউকি বাস্তবে শায়ের না, শাউকি একজন লেখক অথবা শাউকি অন্য কিছু। যখন আপনি বললেন মা শাউকি ইল্লা শায়রুন, তখন কসরুল কলব এখানে পাওয়া যাবে। অর্থাৎ মুতাকাল্লিম ধারণা করতেছে তো শাউকি একজন শায়ের, যাকে উদ্দেশ্য করে বলতেছেন সে এটার বিপরীত ধারণা করতেছিল। কিন্তু আপনি যখন বললেন মা শাউকি ইল্লা শায়রুন, কসর করে বললেন, তখন এখানে কসরুল কলব হচ্ছে। তৃতীয় বিষয় কসরুত তাইন। যাকে উদ্দেশ্য করতেছেন সে শায়ের নাকি কাতেব, এই ব্যাপারে সন্দেহের মধ্যে আছে। তো যখন আপনি কসর দিয়ে বললেন মা শাউকি ইল্লা শায়রুন, তখন এখানে মুখাতাবের ধারণা একদম ভুল প্রমাণিত হলো। তাহলে এই একটা উদাহরণ যদি মনে রাখেন, তাহলে কসরুল ইফরাত, কসরুল কলব, কসরুত তাইন, এই তিনটা এক উদাহরণের মধ্যে আপনি খাটাতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন তো, তাই না সাহেব ভাই? জি এরপরে তৃতীয় ভাগটা হচ্ছে ইয়ানকাসিমুল কসর বিআতিবারি তরফাইহি। তৃতীয় ভাগটা হবে কসরটা তার দুই পার্শ্বে এতেবারে দুই ভাগে বিভক্ত। দুই পার্শ্ব মানে কি? মাকসুর এবং মাকসুর আলী, যাকে সীমাবদ্ধ করতেছেন, যার উপর সীমাবদ্ধ করতেছেন, এই এতেবারে। এটা আমরা আগে পড়ছিলাম। এক নম্বর হচ্ছে কসরে সিফাত আলা মৌসুফ, দুই নম্বর হচ্ছে কসরে মৌসুফ আলা সিফাত। স্যার ভাই আছেন নাকি আজকে ঘুমিয়ে গেছেন? জি জি না না আছে 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 হ্যাঁ, কসরটা দুই পার্শ্বের একেবারে দুই ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে কসরে সিফাত আল মৌসুফ, আর দ্বিতীয় ভাগ হচ্ছে কসরে মৌসুফ আলা সিফাত। তো প্রথম ভাগটা দেখেন, কসরে সিফাত আল মৌসুফ, এই উদাহরণটা আগেও গেল। লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ,
এখানে ইলমুল গায়বকে আল্লাহর সাথে সীমাবদ্ধ করা হয়েছে। ইলমুল গায়বটা হচ্ছে মাকসুর, যার সীমাবদ্ধ করেছে আল্লাহ, এটা হচ্ছে মাকসুর আলাইহি, তাই না? তো এখানে জি কসরে হাকিকি হয়েছে যে ইলমুল গায়বটা শুধুমাত্র আল্লাহই জানেন। দ্বিতীয় বিষয় কসরে মাওসুফ আলা সিফাত, যেমন উদাহরণ গেছিল ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একজন রাসূল। তো দেখেন এখানে কিন্তু কসরে মাওসুফ আলা সিফাত হতে পারে, আবার কসরে ইজাফি হতে পারে, তাই না? জি মুতাকাল্লিমে আসতে পারে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা বললাম যে কসরটা তার দুই পার্শ্ব হিসেবে মাকসুর এবং মাকসুর আলী হিসেবে দুই ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে কসরে সিফাত আলা মাউসুফ, দ্বিতীয় ভাগ হচ্ছে কসরে মাউসুফ আলা সিফাত। উদাহরণ গেল ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আচ্ছা, এখন এখান থেকে কসরের আলোচনা মোটামুটি শেষ। তো একদম এখানে মুলাখাসটাও দিয়ে দিয়েছে দেখেন। আকসামুল কসর, কসরের প্রকার। কসরটা আমরা তিন ভাগে বিভক্ত করছি এখানে। একটা হচ্ছে মুতাকাল্লিমের উদ্দেশ্যে হতে পারে, দুই প্রকার, কসরে হাকিকি এবং কসরে ইজাফি। এরপরে মুখাতাবের অবস্থা অনুযায়ী তিন প্রকার, কসরে ইফরাদ, কসরে কলব, কসরে তাইন। এরপরে দুই পার্শ্ব হতে পারে, কসর দুই প্রকার, কসরে সিফাত আলা মাউসুফ, দ্বিতীয় ভাগ ছিল কসরে মাউসুফ আলা সিফাত। জি আচ্ছা, এই ছিল আমাদের কসরের আজকের আলোচনা। জি এরপরে এখান থেকে, ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার ভাই, ক্লাস কি চলবে? আর আপনি ব্যস্ততা আছে? আহ, হ্যাঁ, কালকে এই ক্লাসটা করা যায়, কালকে একটু সময় নেই বাকিটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। জি মোতাবেক করে আসেন তাহলে এটা। আমি মুলাখাসটা জি দিয়ে দিব। আপনার কি আগের মুলাখাস গুলো দেওয়া হয়েছে? হ্যাঁ মোলাকাত পেয়েছি।